ইরানের শাহ ইরান খসরু পারভেজ চিঠিটা হাতের মধ্যে পাওয়ার পরে চিঠিটা খুলেও দেখলো না। বলে চিঠি কে পাঠাইছে? বলে মদিনার মোহাম্মদ। আমার বন্ধু আমার ভাইরা এই কথা শোনার সাথে সাথে সে তেলে বেগুনে জ্বলে উঠল। আরে মদিনার মোহাম্মদ আমার কাছে চিঠি পাঠাইছি। একজন সাধারণ মানুষ, তার এত পাওয়ার এত ক্ষমতা কোথা থেকে আসলো? তার এত সাহস কোথা থেকে আসলো? সে আবার কাছে চিঠি পাঠাইলো। আমার বন্ধু আমার ভাইরা সাথে সাথে নবীজির চিঠিকে একটা ভাঁজ করে টান দিয়া দুইটা টুকরা, আবার একটা ভাঁজ করে টান দিয়া দুই টুকরা, মোট নবীজির চিঠিকে চারটা টুকরা করলেন। আমার বন্ধু আমার ভাইরা দুনিয়ার জমিনে কেউ যদি নবীজির চিঠি নিয়ে বেয়াদবি করে আমার আল্লাহ কি সহ্য করবে? জোরে বলেন সহ্য করবে? সহ্য করবে না। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীর চিঠির সঙ্গে বেয়াদবি করলো। আল্লাহর নবীর চিঠিকে চারটা টুকরা করলো। চারটা টুকরা করে ক্ষান্ত হইল না। আমার বন্ধু আমার ভাইরা নবীজিকে গ্রেফতার করার জন্য ইয়ামানের প্রশাসক বাজারের নিকট পত্র পাঠাইল, যাও দুইজন শক্তিশালী যুবককে পাঠায় দাও মুহাম্মদকে গ্রেফতার করে আনার জন্য। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ওমরের সামনে আমার নবীকে গ্রেফতার করবে এমন কোন মায়ের পুত্র দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে? এমন কোন সন্তান জন্মগ্রহণ করে নাই। হযরত ওমর তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন সময় আমার নবীকে গ্রেফতার করবে। আমার বন্ধু আমার ভাইরা বাজারের নিকট যখন পত্র পাঠাইলো, দুইজন শক্তিশালী যুবককে পাঠিয়ে দিল, যাও মদিনার মধ্যে চলে যাও, মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসো। আমার বন্ধু আমার ভাইরা এবার দুইজন যুবক চলে গেল ইয়ামান হয়ে, জিদ্দা হয়ে, মক্কা হয়ে, তারপরে মদিনা। আমার বন্ধু মদিনার মধ্যে যখন উপস্থিত হইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন জানতে পারলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা আল্লাহর নবীকে আগেই বলে দিল। আল্লাহর নবী যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যখন ওই দুইজন যুবক এখানে আসবে তাদের সঙ্গে কিন্তু তোমরা খারাপ আচরণ করবা না, তোমরা কিছুই বলবা না, আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধু আমার ভাইরা দুইটা যুবক যখন মদিনার মধ্যে উপস্থিত হইল, নবীজির কাছে নিয়ে আসা হইল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনাকে গ্রেফতার করার জন্য আমরা আসছি। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা অনেক দূর থেকে আসছো, তোমরা আমাদের মেহমান, তোমরা মুসাফির মানুষ, আগে বিশ্রাম করো, নাস্তা করো, তারপরে সকালবেলা সমস্ত কথা খুলিয়া বলবা। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলল, ও সাহাবীরা শোনো শোনো, এই দুইজন ব্যক্তির যেন কোনো সমস্যা না হয়, খাবারের যেন সমস্যা না হয়, থাকার যেন সমস্যা না হয়। আমার বন্ধু আমার ভাইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলিয়ে তাদের খাবারের ব্যবস্থা করলেন। সুন্দর খাবার খাওয়াইয়া রাতের বেলা ঘুমানোর জন্য আরামের বিছানা করে দিলেন। দুইজন মিলিয়ে আরামের বিছানার মধ্যে ঘুমাইলেন। সকালবেলা ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাক দিলেন। দুইজন আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি জন্য আসছিল এবার বলো। এবার দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, আমাদেরকে ইয়ামানের প্রশাসক বাজার পাঠিয়েছে, ইরানের শাহ ইরান খসরু পারভেজের নির্দেশে আপনাকে গ্রেফতার করার জন্য আসলাম। আল্লাহর নবী সরকার নবী ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা যার পারমিশন নিয়ে আমাকে গ্রেফতার করার জন্য আসছো, ওই ইরানের শাহ ইরান খসরু পারভেজ, তার কলিজার টুকরা সন্তান শেরওয়া গত রাত্রে, গভীর রাত্রে তার সন্তান শেরওয়া তাকে চাকু দ্বারা চার টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি ভালোবাসা, দরদ ও প্রেম এত বেশি ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে নিজের সকল দুঃখ কষ্ট ভুলে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে নিজের সকল আরাম আয়েশ হারাম করেছেন, নিজের নিদ্রা বিশ্রামকেও হারাম করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে নিজের সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছে।
আমাদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ভালোবাসা এত বেশি ছিল যে আমরা এই ভালোবাসার বদলা নিজেদের জীবন দিয়েও আদায় করতে পারব না। একজন মুসলমান, একজন মুমিনের জন্য নিজেকে চেনা জানা যতটা জরুরি, তার চেয়েও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানা এবং তার পরিচয় লাভ করা অধিক জরুরি। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না, জানবে না এবং নবীজির পরিচয় লাভ করবে না, সে ব্যক্তি যদিও নিজেকে আশিকে রসুল দাবি করে, হাকিকতানভাবে সে প্রকৃত মুমিনও হতে পারবে না। আশিকে রসুল তো দূরের কথা, প্রকৃত মুমিনও সে হতে পারবে না। সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাম যুগ যুগ ধরে আলোচনা করেছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহর কাছে নবীর কি পরিমাণ সম্মান মর্যাদা রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে কোনো ভুল হয়েছিল, আদম আলাইহিস সালামের মাধ্যমে ভুল হওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে নিলেন, তাকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ায় নিক্ষেপ করে দিলেন। একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত ক্ষমা চাইলেন। যেদিন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় ক্ষমা করেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তো এখনও তাকে সৃষ্টি করি নাই, আমি তো এখনও মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করি নাই, তাহলে তুমি তার পরিচয় কোথায় পাইলা? হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি এখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন নাই, তবে আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম তখন জান্নাতের আরশের সামনে নূরের খুঁটিতে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি চিন্তা করলাম আপনার পবিত্র নামের সাথে এমন একটা নাম, যে নামটাকে হয়তো আপনি অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, যার কারণে আপনি আপনার নিজের নামের সাথে তার নামটা সংযুক্ত করেছেন। এজন্য আমি সেই নামের উসিলায় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলছো, তুমি যেহেতু মুহাম্মাদের উসিলায় আমার কাছে ক্ষমা চাচ্ছ, এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি জেনে রাখো, আমি আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা না করতাম, তাহলে আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। তাহলে আমার আপনার সম্মান, আমার আপনার নবীর মর্যাদা কত বেশি আল্লাহ তাআলার কাছে। নবীজি ইন্তেকাল করার পরে মক্কা নগরীর মধ্যে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। মক্কা নগরীর মানুষগুলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, হে আয়েশা, এ মক্কা নগরীর মধ্যে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এখন কি করব? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রওজা দেখায় দিল। নবীজির রওজার উপরে যে একটা পর্দা লাগানো আছে, পর্দা তোমরা সরায় দাও। নবীজির রওজা থেকে আসমান পর্যন্ত মাঝখানে যেন কোনো পর্দা না থাকে। যখন তারা পর্দা সরায় দিল, সাথে সাথে আসমান থেকে মৌসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে নবীজির সম্মান, নবীজির
মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ বেশি। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে এতিম বানিয়ে পাঠিয়েছেন, এতিমের সরদার বানিয়েছে আমার আপনার নবীকে। কেন কেন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এতিম বানিয়ে পাঠিয়েছে, এতিমের সরদার কেন বানাইলেন? তিনি তো দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ, তার তো প্রভাব প্রবৃত্তি ক্ষমতা সব কিছুই শুরু থেকেই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা কেন এতিমের সরদার বানিয়ে পাঠালো? এজন্য আল্লাহ তাআলা এতিমের সরদার বানিয়েছে যাতে করে দুনিয়ার জমিনে কোনো মানুষ এ কথা বলতে না পারে যে হে আল্লাহ, আমি তো এতিম ছিলাম, আমি তো অসহায় ছিলাম, আমার কষ্ট আপনার নবী কিভাবে বুঝবে? আমার কষ্ট তো আপনার নবী বুঝতে পারবেন না। এজন্য এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য আমি আমার নবীকে এতিমের সরদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। দেখবেন দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করলে সবচেয়ে বেশি খুশি হয় বাবা। সন্তান জন্মগ্রহণ করলে বাবা বড় খুশি হয়, কিন্তু নবীজি আগমনের আগেই নবীজির বাবা খেজুর আনার জন্য গিয়েছে, আর ফিরে আসেনি, ইন্তেকাল করেছে। কত নির্মমভাবে নবীজি বড় হয়েছে দেখেন। 6 বছর বয়সে আবুয়া নামক স্থানে তার মাও বিদায় হয়ে গেল, দাদার সোহবতে থাকতে থাকলো। দাদা এবার তাকে লালন পালন করছে। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলো। নবীজি কত কষ্ট করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বানিয়ে আমার আল্লাহ নবীজির সম্মান বাড়াইতে চাইলেন, সম্মান বাড়িয়েছেন। দুনিয়ার যারা এতিম তারাও নবীকে সম্মান করে, যারা এতিম নয় তারাও নবীজিকে সম্মান করে, যারা গরিব তারাও সম্মান করে, যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আছে তারাও করে। এ সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি শুধু এতিমদের প্রতি যে নবীজির দরদ ভালোবাসা ছিল তা নয়। হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন গোলাম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনলেন। ডাকাতরা হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপহরণ করে বাজারে এনে বিক্রি করে দিলেন। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে খরিদ করে নবীজির কাছে নিয়ে আসে। আমার বন্ধু, আমার ভাইরা, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে যায়েদকে খরিদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনার জন্য একটা গোলাম খরিদ করে আনলাম, এই গোলামটা আপনি নেন। হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছোট্ট বাচ্চা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করলেন। নবীজি কোনোদিন যায়েদের সঙ্গে মুনিবের আচরণ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আচরণ করলেন। হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা যখন জানতে পারলো তার সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসে, তারা মা বাবা দুইজন মিলে নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমাদের সন্তান যায়েদকে আপনি দিয়া দেন, বিনিময়ে যা চাইবেন সব আপনাকে দেওয়ার জন্য আমরা রাজি আছি, প্রস্তুত আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদের সন্তান যায়েদ যদি আপনাদের জন্য আপনাদের সাথে যেতে চায় তাহলে এখানে আমার কোনো বিনিময় দেওয়া লাগবে না, কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না, আপনাদের সন্তানকে আপনারা নিয়ে যাবেন। তবে যদি যায়েদ আপনাদের সঙ্গে যেতে না চায় তাহলে এখানে কিন্তু আমার কোনো কিছু বলার নাই। আমার বন্ধু, আমার ভাইরা, হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা চলে আসলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, যায়েদের মা বাবা যায়েদের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলতেছেন, বাবা যায়েদ চলো আমাদের সঙ্গে বাড়ির মধ্যে চলো। হজরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না না,
আমি তোমাদের সঙ্গে যাব না। কেন যাইবা না? তুমি তো এইখানে গোলামের কাজ করো। এ মুহাম্মদ, তোমাকে গোলাম বানায় রাখছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আমি থাকার কারণে আমার সম্মান মর্যাদা মহান রাব্বুল আলামিন বাড়ায় দিছে। এমনকি তিনি কোনোদিন আমার সঙ্গে মনিবের আচরণ করেন নাই, আমাকে কোনোদিন গোলাম বানায় কাজ করেন নাই, আদেশ দেয় নাই। আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। আমি কোনোদিন তোমাদের সঙ্গে যাব না, নবীজির দরবার ত্যাগ করব না। আমার বন্ধু, আমার ভাইরা, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সঙ্গে কি রকম আচরণ করলেন। আমার বন্ধু, আমার ভাইরারি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরকে ডাক দিয়া বলতেছেন, জাবের, এ জাবের, তোমার কি হয়েছে? তোমার চেহারার মধ্যে অনেক চিন্তা দেখা যাচ্ছে, তুমি কেন চিন্তিত? কারণ কি বলো? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, নবীজি, উহুদের যুদ্ধে আমার বাবা শাহাদাত বরণ করলো। উহুদের যুদ্ধে আমার বাবা শাহাদাত বরণ করলো, কিন্তু আমার বাবা এত পরিমাণে ঋণ রেখে গিয়েছে, যেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমার নাই। এমনকি আমার ঘরের মধ্যে আমার পরিবার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আমরা আমাদের পরিবার ঠিকমতো চালাইতে পারি না। এখন কি করব? আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলে, জাবের, এ জাবের, তুমি জানো নি আমার মহান রব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে কি রকম আচরণ করেছে? তুমি কি জানো নি? কয় না, আমি তো জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাবের, শোনো শোনো, আমার মহান রব্বুল আলামিন ইতিপূর্বে যত মানুষের সঙ্গে কথা বলেছে, আমার আল্লাহ পর্দার আড়াল থেকে কথা বলেছে, কিন্তু জাবের, শোনো শোনো, আমার মহান রব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমার মহান রব্বুল আলামিন তোমার বাবাকে ডাক দিয়া বলে, হে আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও বলো? এ জাবের, শোনো, তোমার বাবা আল্লাহ তাআলার কাছে বললেন, হে মালিক, আপনি পুনরায় আমাকে আবার মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে আমাকে পাঠায় দেন, আমি আপনার রাহে আবার যুদ্ধ করব, আবার শহীদ হব। এভাবে বারবার আমাকে মরণ দেবেন, শহীদ করবেন, আর বারবার আমাকে জীবিত করবেন, দুনিয়ার জমিনে যাব, আপনার রাহে শহীদ হব, যুদ্ধ করব, ইসলামকে উঁচু করার চেষ্টা করব। আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয়, না রে বান্দা, এ বান্দা শোন, আমি মহান রব্বুল আলামিন তো আগেই ঘোষণা করে দিয়েছি, যেই মানুষটা একবার ইন্তেকাল করবে সেই মানুষটা দুনিয়ার জমিনে আর কোনোদিন যাবে না। জাবের রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সম্মান মর্যাদা কি বৃদ্ধি করে দিয়েছে। তবে শোনো জাবির, তোমার যেহেতু কষ্ট হয়, তাহলে তোমার পরিবার পরিচালনা করার জন্য আমি রাসূল তোমাকে একটি উটনি বোঝাই করে সম্পদ দিলাম, নাও, এই সম্পদগুলো নিয়ে তুমি তোমার পরিবার পরিচালনা কইরা, আর তোমার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষদের খোঁজ খবর নিতেন, সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিতেন, এমনকি সাধারণ মুসলমানদের পর্যন্ত খোঁজ খবর নিতেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোন এতিমের মাথার মধ্যে হাত বুলায় দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এতিমের মাথার মধ্যে যেই পরিমাণ চুল থাকবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে।
তবে মুসলমান ভাইরা আমার, তাহলে যদি শুধু মাথার মধ্যে হাত বুলাইলেই যদি এত পরিমাণ নেকি দেয়, তাহলে কোনো ব্যক্তি যদি এতিমকে লালন পালন করে তাহলে কি পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, একটু চিন্তা করে দেখেন। আমার বন্ধু আমার ভাইরারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন, উম্মতের সঙ্গে এতিমদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন, এতিমদের সহযোগিতা করতে বলেছেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, গোটা আসমান জমিন সবাই খুশি হয়ে গেছে, মুমিন মুসলমানরা খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি যখন জন্মগ্রহণ করলেন কাফেররা পর্যন্ত খুশি হয়েছে, এমনকি নবীজির চাচা আবু লাহাব পর্যন্ত খুশি হয়েছে, আবু জাহেল পর্যন্ত খুশি হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা রে, নবীজির আগমনের কারণে আসমান জমিনে সব যেহেতু খুশি হয়ে গেছে, কিন্তু মুসলমান ভাইরা আমার, এই খুশিটা প্রকাশ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতে হবে। এখন যদি তরিকা না মানিয়া কেউ যদি নবীজির সঙ্গে বেয়াদবি করে তাহলে গুনাহ হবে, সাধারণ গুনাহ নয়, কবিরা গুনাহ। আমার বন্ধু আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি নবীজির সঙ্গে বেয়াদবি করে সেই ব্যক্তি নির্ঘাত কাফের হয়ে যায়। আমার বন্ধু আমার ভাইরা, যেমন ভাবে আবু লাহাব নবীজির আপন চাচা হওয়ার পরেও সে কাফের হয়ে গেছে, আল্লাহর নবীকে মানে নাই। আল্লাহর নবীকে মানার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির গায়ের মধ্যে যখন নিক্ষেপ করলেন, আমার নবী কিন্তু কিছুই বললেন না, কিন্তু আমার আল্লাহ সহ্য করে নাই। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মহান রব্বুল আলামিন নবুয়ত দান করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালিমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দাওয়াত যখন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মতের কাছে দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবীকে আমার মহান রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনার যে নিকটতম আত্মীয় স্বজন আছে সকলকে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী পাহাড়ের মধ্যে চলে গেলেন, উঁচু টিলার মধ্যে দাঁড়াইয়া আত্মীয়দেরকে আহ্বান করলেন, সবাই উপস্থিত হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করো? প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলে উঠলেন, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। কারণ এ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজকেও সে মিথ্যা কথা বলবে না। কেননা মুসলমান ভাইরা আমার, সেই কাফের বেঈমানেরা আমার নবী, দয়ার নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন, সত্যবাদী উপাধি দিয়েছিলেন। কেননা মুসলমান ভাইরা আমার, এবার কাফের বেঈমানের দলেরা বলে, আমরা নির্ঘাত বিশ্বাস করি মুহাম্মদ সত্য কথা বলতেছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যদি এইটা তোমরা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলতেছি, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর গোলামি করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে দিলে প্রাণে বিশ্বাস করো। এক আল্লাহ যে আছে, আসমান আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, এ সব কিছু আল্লাহ বানিয়েছে। আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, শান্তি দিবে। আর আল্লাহকে যদি বিশ্বাস না করো তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম, আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, এ মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করলা? এই জন্য কি আমাদেরকে ডাকলা? হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করলেন। আমার বন্ধু আমার ভাইরা, আমার নবী কিছুই বললেন না। আমার আল্লাহ সহ্য করতে না পারিয়া সাথে সাথে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালু
ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته আমার বন্ধু আমার ভাইয়ারে মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয় ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এমনকি সে নিজেও। আমার বন্ধু আমার ভাইরা পরের আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া কয় সে যেই সম্পদ অর্জন করছে সেই সম্পদ তার কোনো কাজে আসবে না, কাজে আসবে না। আমার বন্ধু আমার ভাইরারে আমি আপনাদের কাছে বলতে চাই পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আবু লাহাব অচিরেই লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইবে, এমনকি তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত নিক্ষিপ্ত হইবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা আবু লাহাব নিক্ষিপ্ত হইবে আগুনের মধ্যে, লেলিখান আগুনের মধ্যে, কিন্তু তার বিবি কেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইব? আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসিয়া কোরআনের তেলাওয়াত করে। আমার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসিয়া কোরআনের তেলাওয়াত শুনে। আমার বন্ধু আমার ভাইরা রে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনতেছে, অপর দিক থেকে আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলকে ডাক দিয়া বলতেছেন উম্মে জামিল যাও তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো কোরআনের তেলাওয়াত করতে। তার তেলাওয়াত শুনিয়া কিন্তু আমরা সহ্য করতে পারি না, তাকে তেলাওয়াত বন্ধ করতে বলো। উম্মে জামিল ঘর থেকে বের হইয়া একটা বিশাল বড় পাথর হাতের মধ্যে নিলেন। তার চিন্তা হইল সামনে এসে মুহাম্মাদের মাথার মধ্যে নিক্ষেপ করবে। আমার বন্ধু এই দৃশ্যটা দেখার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন ও নবীজি আপনি তেলাওয়াত বন্ধ করে এখান থেকে চলে যান। ওই যে আপনার আপন চাচা উম্মে জামিল আসতেছে আপনার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আবু বকর তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি কোরআনের তেলাওয়াত করব আর তুমি আমার মুজিজা দেখবা, আল্লাহর কারিশমা দেখবা, আল্লাহ কি ঘটনা ঘটায়। আবু বকর বসিয়া তেলাওয়াত শুনে নবীজি তেলাওয়াত করতেছে। অপর দিক থেকে উম্মে জামিল চলে আসছে। উম্মে জামিল আয়েশা আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর কিছু সময় আগে না তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এইখানে বসে কোরআনের তেলাওয়াত করতেছিল, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আমার বন্ধু আমার ভাইরা এই কথা শোনার পর হযরতে আবু বকর হেসে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে আমি দেখতেছি আমার পাশে বসে আমার আপনার দয়ার নবী কোরআনের তেলাওয়াত করতেছে, কিন্তু উম্মে জামিল দেখে না। উম্মে জামিল সামনে দাঁড়ায় আছে কিন্তু আমার নবীকে দেখে না। আমার বন্ধু আমার ভাইরা উম্মে জামিল চলে গেছে। আবু বকর ডাক দিয়া কয় নবী গো ও নবীজি আপনি এখানে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন, আমি আপনাকে দেখতেছি কিন্তু আপনার চাচি উম্মে জামিল আপনাকে দেখে না, কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া কয় শোনো আমি যখন কোরআনের তেলাওয়াত করতেছি মহান রব্বুল আলামিন আমার সামনে নূরের পর্দা দিয়ে দিল, যার কারণে উম্মে জামিল আমাকে দেখে নাই। আমার বন্ধু আমার ভাইরা এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা। সেই নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবে এই জন্য অগ্রগামী হয়েছে মহান রব্বুল আলামিন। এই জন্যই বলেছেন লেলিখান আগুনের মধ্যে আবু লাহাব নিক্ষিপ্ত হইবে, এমনকি তার স্ত্রী উম্মে জামিলকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হইবে। আমার বন্ধু আমার ভাইরা যারা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করবে তাদের স্থান হবে জাহান্নাম। আমার বন্ধু আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নগরীর মধ্যে যখন ছিলেন মদিনার থেকে জানতে পারলো ইরানের শাহ ইরান খসরু পারভেজ। আমার বন্ধু আমার ভাইরা রে এই খসরু পারভেজের মেজাজ পাওয়ার অহংকার এত বেশি ছিল যে আল্লাহর নবী যখন জানতে পারলো তার অহংকার অনেক বেশি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর করে চিঠি লিখে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা মারফত চিঠিটা তার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা রে
ইরানের শাহের শাহ ইরান খসরু পারভেজ চিঠিটা হাতের মধ্যে পাওয়ার পরে চিঠিটা খুলেও দেখলো না। বলে চিঠি কে পাঠাইছে? বলে মদিনার মোহাম্মদ। আমার বন্ধু আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথে সে তেলে বেগুনে জ্বলে উঠলো। আরে মদিনার মোহাম্মদ আমার কাছে চিঠি পাঠাইছি। একজন সাধারণ মানুষ, তার এত পাওয়ার এত ক্ষমতা কোথা থেকে আসলো? তার এত সাহস কোথা থেকে আসলো? সে আবার কাছে চিঠি পাঠাইলো। আমার বন্ধু আমার ভাইরা, সাথে সাথে নবীজির চিঠিকে একটা ভাঁজ করে টান দিয়া দুইটা টুকরা, আবার একটা ভাঁজ করে টান দিয়া দুই টুকরা, মোট নবীজির চিঠিকে চারটা টুকরা করলেন। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার জমিনে কেউ যদি নবীজির চিঠি নিয়ে বেয়াদবি করে, আমার আল্লাহ কি সহ্য করবে? জোরে বলেন, সহ্য করবে? সহ্য করবে না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর চিঠির সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহর নবীর চিঠিকে চারটা টুকরা করলো, চারটা টুকরা করে ক্ষান্ত হইল না। আমার বন্ধু আমার ভাইরা, নবীজিকে গ্রেফতার করার জন্য ইয়ামানের প্রশাসক বাজারের নিকট পত্র পাঠাইলো, যাও দুইজন শক্তিশালী যুবককে পাঠায় দাও মুহাম্মদকে গ্রেফতার করে আনার জন্য। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ওমরের সামনে আমার নবীকে গ্রেফতার করবে এমন কোন মায়ের পুত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে? এমন কোন সন্তান জন্মগ্রহণ করে নাই। হযরত ওমর তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন সময় আমার নবীকে গ্রেফতার করবে। আমার বন্ধু আমার ভাইরা, বাজারের নিকট যখন পত্র পাঠাইলো, দুইজন শক্তিশালী যুবককে পাঠাই দিল, যাও মদিনার মধ্যে চলে যাও, মুহাম্মদকে গ্রেফতার করে নিয়ে আসো। আমার বন্ধু আমার ভাইরা, এবার দুইজন যুবক চলে গেল, ইয়ামান হইয়া, জিদ্দা হইয়া, মক্কা হইয়া, তারপরে মদিনা। আমার বন্ধু মদিনার মধ্যে যখন উপস্থিত হইল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন জানতে পারলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা আল্লাহর নবীকে আগেই বলে দিল। আল্লাহর নবী যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, যখন ওই দুইজন যুবক এখানে আসবে তাদের সঙ্গে কিন্তু তোমরা খারাপ আচরণ করবা না, তোমরা কিছুই বলবা না, আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধু আমার ভাইরা, দুইটা যুবক যখন মদিনার মধ্যে উপস্থিত হইল, নবীজির কাছে নিয়ে আসা হইল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনাকে গ্রেফতার করার জন্য আমরা আসছি। আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা অনেক দূর থেকে আসছো, তোমরা আমাদের মেহমান, তোমরা মুসাফির মানুষ, আগে বিশ্রাম করো, নাস্তা করো, তারপরে সকালবেলা সমস্ত কথা খুলিয়া বলবা। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলল, ও সাহাবীরা, শোনো শোনো, এই দুইজন ব্যক্তির যেন কোনো সমস্যা না হয়, খাবারের যেন সমস্যা না হয়, থাকার যেন সমস্যা না হয়। আমার বন্ধু আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলিয়ে তাদের খাবারের ব্যবস্থা করলেন। সুন্দর খাবার খাওয়াইয়া রাতের বেলা ঘুমানোর জন্য আরামের বিছানা করে দিলেন। দুইজন মিলিয়ে আরামের বিছানার মধ্যে ঘুমাইলেন। সকালবেলা ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাক দিলেন। দুইজন আসলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি জন্য আসছিল এবার বলো। এবার দুইজন ব্যক্তি ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, আমাদেরকে ইয়ামানের প্রশাসক বাজার পাঠিয়েছে, ইরানের শাহ ইরান খসরু পারভেজের নির্দেশে আপনাকে গ্রেফতার করার জন্য আসলাম। আল্লাহর নবী সরকার নবী ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা যার পারমিশন নিয়ে আমাকে গ্রেফতার করার জন্য আসছো, ওই ইরানের শাহ ইরান খসরু পারভেজ, তার কলিজার টুকরা সন্তান শেরওয়া গত রাত্রে, গভীর রাত্রে তার সন্তান শেরওয়া তাকে চাকু দ্বারা 4 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর চিঠি কয় টুকরা করছিল? আল্লাহর নবীর চিঠিকে 4 টুকরা করছে। তার কলিজার টুকরা সন্তান শেরওয়া গভীর রাত্রে তারে চাকু দ্বারা 4টা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, শোনো, তোমরা যেই বাদশার পরওয়ানা নিয়ে আসছো, ওই বাদশা তো মারা গেছে, এবার যাও নতুন বাদশার পরওয়ানা নিয়ে আসো, তার পুত্র শেরওয়ার কাছে চলিয়া যাও। ওই শেরওয়া যদি আমাকে গ্রেফতার করার কথা বলে, তাহলে আমাকে তুমি গ্রেফতার করবা
করবা, অন্যথায় তোমরা গ্রেফতার করতে পারবা না। আমার বন্ধু আমার ভাইরা, দুইটা যুবক চলে গেল। আবার যখন সেই ইয়ামান চলে গেছে, ইয়ামানের প্রশাসক বাজানের নিকট সমস্ত কথাগুলো খুলে বললেন। আমার বন্ধু আমার ভাইরা, সমস্ত কথা শোনার পরে ইয়ামানের প্রশাসক বাজান ডাক দিয়া কয়, শোনো, যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমরা খবর নিয়ে দেখি। এবার ইয়ামানের প্রশাসক বাজান খবর নিয়ে দেখে সত্যি এবার সেই তার সন্তান শেরওয়া তার বাবাকে জবাই করে 4টা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার ইয়ামানের প্রশাসক ডাক দিয়া কয়, আর দেরি করিস না, জলদি করে আমার সঙ্গে চল। সাথে সাথে তার বিশাল বাহিনী নিয়ে নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমাদের জন্য আদর্শ। নবীজির চরিত্র আমাদের জন্য উত্তম চরিত্র। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারি, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে পারি, দেখবেন আমাদের জীবনটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে অনুকরণ করলেন। এই জন্য মহান রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্মান বানায়া আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার বন্ধু আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আমরাও যদি আল্লাহর গোলামি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরও সম্মান বাড়ায় দিবেন কে? আমাদেরও সম্মান বাড়ায় দিবে আল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে ছিল, দুনিয়াতেও ছিল, আসমানেও ছিল, জমিনেও ছিল। সর্বকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা থাকবে। নবীজি হলো দয়ার নবী, মায়ার নবী। সেই নবীর উম্মত আমরা হয়েছি। আমরা যদি সেই নবীর অনুকরণ করতে পারি, তাহলে আমাদেরও সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে।